ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য ভিডিওটা আমি এনেছি, সেটা হচ্ছে এসএসসি সিজিএল মেন্সের ম্যাথসের সলিউশন। সিজিএল মেন্স 2024 সালের মেন্স হয়ে গেল জানুয়ারি মাসের 18 জানুয়ারি এবং 20 জানুয়ারি। এই দুটো পেপারের সলিউশন আমি নিয়ে এসেছি। তোমরা যারা সিজিএলের যে কোনো এসএসসি যে কোনো এক্সাম, সিজিএল ছাড়াও যারা সিজিএল দাও, যারা এমটিএস দাও, যারা সিএইচএসএল দাও বা এসএসসি সিজিএল জিডি দাও, সিপিও দাও, তারা কিন্তু সবাই এই সিরিজটা দেখতে পারো। এই টাইপের কোশ্চেনে কিন্তু নেক্সট যে সিজিএল এসএসসি যে এক্সামগুলো সেগুলো কিন্তু কপি হওয়ার চান্সেস থাকে, একই ধরনের কোশ্চেন কিন্তু আসে। এবং তোমরা এই ভিডিওটা দেখলে কী বুঝতে পারবে, তোমরা বুঝতে পারবে যে সিজিএল ম্যাথসে মেনে কী ধরনের কোশ্চেন আসছে। এখানে মেনলি যেটা হয়, বিভিন্ন টাইপের কোশ্চেন আছে, কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ড খুব টাফ হয় না, মোটামুটি কোশ্চেন ইজি আছে। তোমরা কিন্তু সবাই যারা আর্টসের স্টুডেন্ট তারাও কিন্তু এখন সিজিএল পরীক্ষার জন্য ভাবতে পারো। যাদের ইংলিশ স্ট্রং তারা কিন্তু অবশ্যই সিজিএল দাও, এটুকু রিকোয়েস্ট থাকবে। এবং তোমরা সবাই ভিডিওটা শেয়ার করো, লাইক করো, তোমরা তাহলে অবশ্যই এরকম ভিডিও আরও পেতে থাকবে। দেখো, প্রথম কোশ্চেনে ঢুকে যাচ্ছি আমি। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা এসছে সেই কোশ্চেনটা হচ্ছে, তোমার একটা তিনটে ইকুয়েশান দিয়েছে। তো এ একটা ইকুয়েশান দেওয়া আছে, এ একটা ইকুয়েশান দেওয়া আছে, একটা ইকুয়েশান দেওয়া আছে। বলেছে তোমাকে ওয়াই এর ভ্যালু বের করতে। তুমি যদি দেখো, যদি সেকেন্ড এবং থার্ড ইকুয়েশানটা দেখো, এখানে কি দেখতে পাচ্ছ বলো তো? এখানে দেখতে পাচ্ছ তুমি এটারও মান 9, এটারও মান 9। তাহলে আমরা বলতে পারি যে এই যে বাকি অংশটা, এই দুটো ইকুয়াল। মানে আমি কি বলবো, ফার্স্ট আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, এখান থেকে যেটা বলবো সেটা হচ্ছে, দেখো, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু আমি বলবো 2x মাইনাস 3y মাইনাস জেড। এখান থেকে কী পাচ্ছি দেখো, যদি তুমি একটু এক্সটাকে ডান দিকে নিয়ে চলে যাও, এখানে পেয়ে যাবে দেখো এক্স, ওয়াইটাকে ডান দিকে নিয়ে চলে যাও, পেয়ে যাবে মাইনাস 2y, আর জেডটাকে বাঁ দিকে নিয়ে আসো, তাহলে পেয়ে যাবে 2z। এটা আমি পেয়ে গেলাম, এক্স মাইনাস 2y সমান 2z। না, যদি তুমি এই ইকুয়েশানে যদি এক্স মাইনাস 2y এর মানটা পুট করে দাও, দেখো এখানে আমি এক্স মাইনাস 2y এর জায়গায় কত বসাবো, 2z বসাবো। তাহলে 2z প্লাস 2z ইকুয়াল টু কত পাচ্ছি আমি, 16 পাচ্ছি। দ্যাট মিনস জেড ইকুয়াল টু আমি পাচ্ছি কত, 4। আমি জেডের মান 4 পেয়ে গেছি। বাট আমি চেয়েছি ওয়াই এর মান। সামটাইমস তোমরা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে ওয়াই এর মানও পেয়ে যেতে পারতে, বাট এখানে আমরা পাচ্ছি না। তাহলে আমরা একটুখানি কাজ করবো, কী করবো, এই যে ইকুয়েশানটা, এই ফার্স্ট ইকুয়েশানে জেডের মানটা বসিয়ে দিই। কত হবে তাহলে? তো তুমি যদি এক্স মাইনাস 2y প্লাস 2z ইকুয়াল টু তুমি 8 বসিয়ে দাও, ডান দিকে পেয়ে যাবে কত, 16। তো এখান থেকে যেটা পাবে, এক্স মাইনাস 2y সমান পেয়ে যাবে 8, এইটা ডান দিয়ে গেলে। নেক্সট যদি সেকেন্ড ইকুয়েশন তুমি জেড ইকুয়াল টু যদি 4 বসিয়ে দেখো কত পাচ্ছ, দেখো এখানে পেয়ে যাবে তুমি এক্স মাইনাস ওয়াই প্লাস 4 সমান 9 ইকুয়াল টু 5 হয়ে যাবে। দেখো, চারটা বাঁ দিকে নিয়ে যাও, 9 থেকে 5 বিয়োগ করলে 5 কত হয়, 5 হয়। নেক্সট তোমার কাজ কি, তোমায় বের করতে বলেছে কি, তোমায় বের করতে বলেছে ওয়াইয়ের মান। তাহলে আমি এক্সটা কেটে দেবো, জাস্ট বিয়োগ করে দাও। বিয়োগ করলে কী হবে, এক্সএস কেটে যাবে। তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু তুমি পেয়ে যাবে এখানে 3। তাহলে ওয়াই ইকুয়াল টু পেয়ে যাবে মাইনাস 3। দেখো, অনেক টাইপের অনেক উপায় সলিউশন করা যায়। এটা আমি একটা উপায় তোমাদের বললাম, বাট আর অন্যভাবে সলিউশন তুমি করতে পারো। বাট চেষ্টা করতে তোমার লেখাটা কমানোর জন্য, একটু চেষ্টা করতে গেলে মেন্টালি ক্যালকুলেট করার জন্য। তো খুব কঠিন অঙ্ক ছিল না এটা। পরে কোশ্চেন আসছি। তো এটাও এই টাইপের কোশ্চেন খুব ট্রেন্ডে চলছে এখন। যারা রেলের পরীক্ষা দিচ্ছে দেখেছো, এরকম টাইপের কোশ্চেন এসছে। 4টে অপশান আছে। দেখো, শুধু যদি এটাকে তুমি দেখো, উপরে আছে a⁴, নিচে আছে a⁹, বাকিটা দেখছি না আমি। তাহলে কী হয়, পাওয়ারটা বিয়োগ হয়, 7 মাইনাস 9 হয়ে যাবে। তাহলে এর পাওয়ারটা হবে -2। দেখো, একটা অপশানে আছে, আমি বাকিগুলো নিয়ে ভাববই না। জাস্ট বাকিগুলো আমাকে বের করার দরকার নেই, বিসি নিয়ে ভাবারই দরকার নেই, কারণ আমার অপশানটা এত সুন্দর আমাকে দিয়েছে, আমি জাস্ট দেখেই বুঝতে পারছি অপশান সি হচ্ছে অ্যান্সার, কারণ এর -2, এর পাওয়ারটা -2 হবে। তো দেখো, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারের কোশ্চেন এটা। শার্ট ইন্ডিসেস সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট, প্রতিটা পরীক্ষায় কিন্তু থাকে শার্ট ইন্ডিসেস থেকে। 3 নম্বর কোশ্চেন আসি। দেখো, এটা কী বলেছে, ভেরি ইজি কোশ্চেন। কী বলেছে, এ ম্যান বাইস 10 আইডেন্টিক্যাল আর্টিকেলস ফর 15 টাকা। তাহলে 15 টাকায় কিনলে তুমি, তোমার সিপিটা কত তো লিখতে হবে না, তুমি মাথায় ভেবে নেবে সিপিটা আমার 15। নেক্সট কী বলেছে, হি সেলস ইচ অফ দেম 1.7। দেখো, একটা বিক্রি করছে 1.7, তো 10টা বিক্রি হবে কততে, 17 টাকাতে। তো এটা আমার এসপি ইকুয়াল টু 70। তোমাকে বলেছে প্রফিট পার্সেন্টেজ কত হবে। তো 15 টাকায় বিক্রি করলে 15 টাকায় কিনেছো, 17 বিক্রি করলে কত লাভ করলে, 2 টাকা লাভ করলে। ক টাকাতে, 15 টাকাতে। তা 2/15 ইন্টু 100%। দেখো, ভেরি ইজি, এই অঙ্ক কিন্তু ইজিলি তোমরা সবাই পারবে করতে। যদি 5 দিয়ে কাটি 3, এখানে 20, তাহলে 40-এর 3%, দ্যাট ইজ ইকুয়াল টু 13.33%। তোমরা এই পিডিএফ পেতে গেলে কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। এগুলো কি বলেছে, রানি অ্যান্ড আদিয়া ওয়ার্কিং সেপারেটলি ক্যান ফিনিশ এ টাস্ক ইন 12 days অ্যান্ড 16, এটা আওয়ার হবে না, ডেজ হবে, 16 days রেসপেক্টিভলি। দে ওয়ার্ক ইন স্টেচেস অফ 1 day অল্টারনেট। ওয়ার্কিং অল্টারনেটলির অঙ্ক। ইফ রানি স্টার্টস ওয়ার্কিং ফার্স্ট
দেন টাস্ক উইল বি কমপ্লিটেড ইন হাউ মেনি ডেজ। তাহলে কী বলেছে এখানে দেখো, একজন আছে রানী, সে হচ্ছে 12 দিনে, আর আদিয়া সে কত দিনে, সে হচ্ছে তোমার 16 দিনে। তাহলে ফার্স্ট কাজ কি আমার এলসিএম করে নেওয়া। দেখো এগুলো ভিডিও দেখবে, টাইম ওয়ার্কের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি, আমার চ্যানেল তোমরা ফলো করো, ওখানে দেখবে টাইম ওয়ার্কের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আছে। যদি কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করতে চাও ওই ভিডিও থেকে ভিডিও দেখো। এটা কথা হচ্ছে দেখো 48, তাহলে এখানে 12 4 48, 16 3 48, যেটা বুঝতে পারলাম আমরা। তাহলে এটা বুঝতে পারছি আমরা, যদি কি কাজটা শুরু করেছে দেখো রানী শুরু করেছে, তাহলে রানী ফার্স্টে শুরু করেছে, তারপর আদিয়া আসছে, এইভাবে চলছে কাজটা। তো এবার কি বুঝতে পারছি আমি, দেখো রানী ফার্স্টে 4টে চেয়ার বানাবে, আদিয়া 3টে বানাবে। তাই যেটা বুঝতে পারলাম দেখো 7টা চেয়ার হচ্ছে কদিনে, 7 চেয়ার হচ্ছে 2 দিনে। এটা ফার্স্ট কাজ ভেবে নেও, দেখো লিখতে হবে না, বোঝানোর জন্য লিখছি। তুমি মেন্টালি বুঝতে পারবে এখানে 4 3 7টা চেয়ার 2 দিনে হবে। এবার তোমার করতে হবে কতগুলো, 48খানা চেয়ার বানাতে হবে। তাহলে এর মধ্যে দেখো 7-এর মাল্টিপলে তুমি 42খানা চেয়ার বানাতে পারবে। এই 42খানা চেয়ার কতক্ষণ লাগবে সেটা বের করছি। তারপরে দেখো নেক্সট এই 42টা চেয়ার হয়ে যাওয়ার পর দেখো রানী ট্রাই করতে আসবে, কারণ তারপর রানীর পাল পড়বে। রানীর পালাতে রানী কতগুলো বানাবে, দেখো রানীর ক্ষমতা 4টে বানানো, তাহলে 42 + 4, আর বাকি রয়ে যাবে কটা, বাকি কিন্তু আর 2টো রয়ে যাবে, সেই 2টো কিন্তু এসে বানাবে কে, আদিয়া বানাবে। এটা ফার্স্ট তোমার বুঝতে হবে। এই যদি ভেঙে নিতে পারবে 48কে, তাহলে অঙ্ক হয়ে গেল। এবার দেখো কীভাবে বের করছি আমি, এবার বের করবো কীভাবে আমি, দেখো 7টা চেয়ার হচ্ছে 2 দিনে, তো এখানে 42টা চেয়ার বানাতে কদিন লাগবে, 12 ডেজ লাগবে, 12 ডেজ প্লাস তারপর রানী এলো, কারণ রানী শুরু করেছিল কাজটা, মানে 12 দিন পর রানী আবার আসবে, তো রানী একদিনে 4টে বানালো। নেক্সট আদ্যাকে আসবে, আদ্যায় কটা বানাতে হবে, 2টো বানাতে হবে। আদ্যা পার ডে বানাতে পারে 3টে, 2টো বানাতে কত টাইম লাগবে, 2 এর 3, তাহলে কত হচ্ছে দেখো 12 + 1 13, 13 পূর্ণ 2 এর 3। আই হোপ তোমরা যারা সিজিএল টায়ার 2 দেবে তারা নিশ্চয়ই অবশ্যই এই অঙ্কগুলো বুঝতে পারবে। আর যদি ক্লিয়ার কনসেপ্ট করতে চাও আমার চ্যানেলে দেখো, তোমরা কিন্তু টাইম ওয়ার্কের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেয়ে যাবে, সেখানে দেখো, সেখান থেকে কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্সার হবে 13 পূর্ণ 2 এর 3। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন কী বলেছে দেখো, এটা বলেছে একটা এবিসি যে ইনস্ক্রাইবড ইন এ সার্কেল, একটা সার্কেল, দেন সেন্টারটা ও দেওয়া আছে, হোয়াট এভার। দেখো 3টে বাহু দেওয়া আছে 21, 20 এবং 29। এই 3টে ভ্যালু থেকে তোমার বুঝতে হবে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দেখলে বোঝা যাবে। 20, 21 আর 29 হচ্ছে ট্রিপলেট, মানে একটা সমকোণী ত্রিভুজ আছে, যার এটা হচ্ছে তোমার একটা 20, নামটা লিখে নিচ্ছে এখানে, ধরো নাম দিচ্ছে এখানে এ বি সি। দেখো এ বি হচ্ছে দেওয়া আছে আমাকে 21, একটু নামটা ভুল দিয়েছি কারণ তোমাকে এসিটা দেখো অতিভুজ করতে হবে আমাকে, তাহলে আমি এখানে একটু নামটা চেঞ্জ করব, এটা এ বি অ্যান্ড সি। দেন কি বলেছে আমাকে, দেন বলেছে এ বি দেওয়া আছে 21, বিসি দেওয়া আছে 20, আর এসি দেওয়া আছে 29। তো বের করতে বলেছে কি, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য সার্কাম রেডিয়াস অফ দ্য ট্রায়াঙ্গেল। এটার সার্কাম রেডিয়াস বড় আর বের করতে হবে। দেখো যেটা তোমার জানতে হবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, যেটা মানে পরিবৃত্তের ব্যাসার্ধ যেটা হয়, আর সেটা হয় অতিভুজ বাই 2, মানে হাইপোটেনিয়াস বাই 2। এখানে হাইপোটেনিয়াস কত দেখো 29, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 29/2, কত হয়ে যাবে অ্যান্সার 14.5, অপশান এ। আর তোমাকে যদি এখানে ইনডিডাস বের করতে বলতো, মানে ছোটো আর, মানে ভিতরে যে সার্কেলটা থাকবে তার রেডিয়াস যদি বের করতে বলতো, তখন কি করতাম, তখন অ্যান্সার হতো, যদি এটাকে পারপেন্ডিকুলার বলি, এটাকে যদি আমরা বেস বলি, এটাকে আমরা যদি হাইপোটেনিয়াস বলি, তখন অ্যান্সার হয় পি প্লাস বি মাইনাস হাইপোটেনিয়াস বাই 2। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর পরিবৃত্তের ব্যাসার্ধ সূত্র কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে। জাস্ট দেখেই বুঝতে পারবে, কি অঙ্কের ছবি আঁকারও দরকার নেই, আমরা দেখেই ভ্যালুগুলো দেখেই বুঝতে পারবো। 21, 20 এবং 29 দেখে বুঝতে পারবো এটা একটা সমকোণী ত্রিভুজ। আমাকে চেয়েছে সার্কাম রেডিয়াস, মানে বড় আর চেয়েছে, অতিভুজের অর্ধেক করবো, অ্যান্সার মার্ক। এসব কিছু করতে হবে না, আমি বোঝানোর জন্য করছি এসব। পরের কোশ্চেনে আসছি। তো পরের কোশ্চেন কী বলেছে, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অফ 2000 টাকা, রেটটা 6.5%, আর তোমাকে বলেছে টাইম পিরিয়ডটা কত, দেখো 14 ফেব্রুয়ারি 2023 থেকে 28 এপ্রিল 2023। দেখো যেহেতু অপশানগুলো তোমাকে কোনো ফ্র্যাকশান দেয়নি, পূর্ণ সংখ্যা দিয়েছে, তার মানে তুমি বুঝতে পারছো এই যে গ্যাপটা দেখবে তুমি 73 দিন আসবে। কী করে বুঝলেন স্যার, দেখো আমি এই জন্যই বললাম, দেখো তোমার গ্যাপটা যেটা হয়, তুমি যেটা যখন এটাকে তুমি বছরে কনভার্ট করবে, এটা কী করবে 365 ভাগ করতে হয়, তখনই তুমি দেখো 73 ছাড়া এগুলো ভাগ যাবে না, 73 ছাড়া ভাগ যাবে না। তোমরা যদি আমার রেলওয়েজের ভিডিও দেখো, ওখানে আমি বলেছি, যারা রেগুলার ভিডিও ফলো করো দেখবে এই গ্যাপটা তুমি বের করো, 14 ফেব্রুয়ারি থেকে 20 এপ্রিল, তোমরা দেখবে পাবে 73 দিনই পাবে তোমরা, ঠিক আছে। তাহলে এবার তোমার কী বলা আছে দেখো, তোমাকে বলা আছে এখানে প্রিন্সিপাল বলা আছে কত 2000,
তাহলে আমার ইন্টারেস্টটা কী হবে দেখো, ইন্টারেস্টটা হবে প্রিন্সিপাল 2000, রেট হচ্ছে 6.5%, মানে 6.5/100, আর টাইম কত 73/365। দেখো কিছু ক্যালকুলেট না করি আমি অ্যান্সার বলতে পারবো কত বলতে, অ্যান্সার হবে 26। কী করে বললেন স্যার? দেখো আমি যেটা বলছি এখানে এই 65 দেখে আমি বুঝতে পারছি, দেখো 65-র মধ্যে একটা 13 আছে, সামথিং 13 × 5 আছে, 13 × 0.5 টাইপের কিছু একটা আছে। তাহলে অ্যান্সারে দেখো 13 থাকতেই হবে, 13 কিন্তু কোনোভাবেই কাটা যাবে না, কারণ নিচে কোথাও 13 আসছে না। মানে অ্যান্সার যেটা হবে, অ্যান্সারে কিন্তু 13-এর মাল্টিপল হবে। এটা কিন্তু আমি কনসেপ্টগুলো ইউজ করবো, এগুলো শিখতে হবে, এগুলো না শিখলে কিন্তু তোমরা কখনোই কম্পিটিটিভ এক্সামে তাড়াতাড়ি সলভ করতে পারবে না। এই মাল্টিপল কনসেপ্ট, ইউনিট ডিজিট কনসেপ্ট আমাকে লাগাতেই হবে। তো আমরা কি দেখছি উপরে 13 আছে, মানে অ্যান্সারে 13-র মাল্টিপল আসবে। তাহলে 4টে অপশানের মধ্যে একমাত্র অপশান সিতে 13 আছে, আমি কিছু করতামই না, জাস্ট এই 6.5% দেখেই বলতে পারতাম অ্যান্সার হচ্ছে অপশান সি। তো এইসব ট্রিক শিখতে গেলে তোমাকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, চ্যাপ্টার ভিডিও পেতে গেলে কিন্তু চ্যানেলটা সরিয়ে দিতে হবে। আমাকে ইন্টারেস্ট তখনই পাবো যখন তোমরা কিন্তু চ্যানেলটাতে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, তখন কিন্তু এইসব টাইপের কিন্তু কনসেপ্ট তোমরা শিখতে পারবে। জাস্ট অঙ্ক কিছু করতেই হবে না, তুমি দেখবে 6.5%, 13 আছে, 13 মাল্টিপল অপশান সি আছে, অপশান সি অ্যান্সার মেরে বেরিয়ে যাবে। পরে কোশ্চেন আসছি। তো নেক্সট কী বলছে, এটা প্রবাবিলিটি কোশ্চেন, ভেরি ইজি, কিছুই না। এখানে কী বলেছে দেখো, এ বি দুজনে খেলছে এটা গেম, কী করার জন্য, টার্গেট করার জন্য। প্রবাবিলিটি অফ হিটিং এ টার্গেট অফ এ, মানে এর প্রবাবিলিটি কত বলা আছে 2/3, আর বি এর প্রবাবিলিটি দেখো, প্রবাবিলিটি অফ এ বলা আছে হিটিং, সেটা হচ্ছে 2/3, আর প্রবাবিলিটি অফ বি বলা আছে কত দেখো 1/3, 1/3। তাহলে যদি আমি বলি যে এর না হিট করা প্রবাবিলিটি সেটা কত হবে, মানে এ বারটা কত হবে, এ বারটা হয়ে যাবে দেখো 1 থেকে 2/3 বাদ দেবে, 2/3 হিট করছে মানে 1 থেকে 2/3 বাদ দিলে 1/3, আর বি হিট না করা প্রবাবিলিটি কত হবে, সরি এটা 3/4 আছে, একটু ভুল লিখেছি এখানে আমি, এটা তোমাকে দেওয়া আছে অ্যাকচুয়ালি বি এর হিট করার প্রবাবিলিটি 3/4। তাহলে বি এর না হিট করার প্রবাবিলিটি কত হবে, সেটা বলবে তুমি স্যার 1 - 3/4, দ্যাট ইজ ইকুয়াল টু 1/4। এবারে দেখো এক্ষেত্রে অঙ্কটা কোশ্চেনটা বলেছে, কোশ্চেনটা কি বলেছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি ওয়ান অফ দেম হিটিং দ্য টার্গেট। তার মানে কি এখানে কিন্তু বের করতে হবে যেটা এ হিট করবে, যদি এ যদি হিট করে তখন বি হিট করবে না, প্লাস এ যদি হিট না করে তখন বি হিট করবে, এ বি বার প্লাস এ বার বি, মানে প্রবাবিলিটি বের করছি আমি। তাহলে এর হিট করার প্রবাবিলিটি কত, সেটা হচ্ছে 2/3, বি বার কত দেখো, বি বার হচ্ছে 1/4, প্লাস এ বার কত দেখো, এবার তুমি বলবে স্যার 1/3, আর বি এর ভ্যালু কত 3/4। তাহলে এলসিএম হচ্ছে 12, এখানে 2, ওখানে 3, অ্যান্সার হচ্ছে 5/12। এটা এই কনসেপ্টটাতে বুঝতে হবে যে দুজনের হিট করার প্রবাবিলিটি হচ্ছে এ বি বার, মানে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি এর বার প্লাস প্রবাবিলিটি অফ এ এর বার প্লাস বি। এটা করলে অ্যান্সার অপশান ডি চলে আসবে। এই টাইপই রিপিট হবে, তোমরা জাস্ট একটা টাইপ শিখলে কিন্তু বাকিটাগুলো অবশ্যই এরা করতে পারবে, খুব কঠিন কিছু নয়। টাইপগুলো শিখতে হবে, আর টাইপ শিখতে গেলে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেতে গেলে কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। পরে কোশ্চেন আসছি। তো এটা কি বলেছে, একটা ইকুয়েশন দেওয়া আছে tan of x plus y ইন্টু tan of x minus y ইকুয়াল টু 1। এক্ষেত্রে কী হয় দেখো, tan x plus y ইন্টু tan x minus y তখনই 1 হয় যখন এই যে দুটো অ্যাঙ্গেল দুটো আছে না, এই অ্যাঙ্গেল দুটো যোগফল 90 হয়। মানে যদি x plus y প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 90 হয়, সেক্ষেত্রে এই গুণফলটা 1 হয়। মানে থিওরিটা কি, থিওরিটা বলছে যে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা যদি 1 হয়, সেক্ষেত্রে আলফা প্লাস বিটা কত হয় বলো তো, 90 ডিগ্রি হয়। তো এগুলো সব এক্সামে লাগবে, যারা রেলওয়ে দেবে তাদের জন্য লাগবে। তো এখান থেকে তোমরা কী পেয়ে যাবে, এখানে তোমরা পেয়ে যাবে, তুমি বলবে স্যার ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে 2x = 90, x = 45, x = 45 পেয়ে গেলে। তোমায় চেয়েছে কি, তোমাকে চেয়েছে কোশ্চেনে tan x এর মান, tan 45 দ্যাট ইজ 1, tan 45 হচ্ছে 1। পরে কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 9। দেখো এটা খুব ট্রিকি কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখো কীভাবে আমি ক্যালকুলেট করছি, কী বলছে অঙ্কটা দেখো, অঙ্কটা বলছে দ্য পপুলেশন অফ এ প্লেস হচ্ছে ইনক্রিজড টু 50,000 ফ্রম 2016 থেকে 2018, 2016 সাল মনে করো, এটা 2016 সাল, সেখান থেকে 2017, 2018, এটা হচ্ছে 2018 সাল, 2018 সাল কত হয়েছে এখানে, এখানে হয়েছে 50,000। এইটা ক্যালকুলেটিভ কোশ্চেন ছিল। দেন কি বলেছে, আবার বলেছে অ্যাট দ্য রেট অফ 6%, মানে 6% করে বাড়ছে, এখানেও 6% বেড়েছে, এখানেও 6% বেড়েছে। দেন কি বলেছেন, কন্টিনিউ দ্য সেম ট্রেন্ড ফর দ্য নেক্সট 3 years ইফ এ ইজ দ্য পপুলেশন ইন 2016 পপুলেশন কত এ, অ্যান্ড বি ইজ দ্য পপুলেশন ইন 2020, মানে আবার বেড়েছে 2019, তারপর 2020, এটা হচ্ছে 2020। 2020-তে কত বলছে পপুলেশন, এখানে বলছে এরা বি পপুলেশন, তোমাকে বলেছে এ আর বি এর ডিফারেন্স বের করতে।
তো ভেরি ইজি। আমি কি করব, চেষ্টা করবো, আমি যেটা চেষ্টা করব যে আমি এই গ্যাপটা বের করার চেষ্টা করব আর এই বাঁ দিকের গ্যাপটা বের করার চেষ্টা করব। এই দুটো গ্যাপ যোগ করে আমি AB এর ডিফারেন্স বলবো। দেখো এটা বি এর ভ্যালু, এখানে এটা A এর ভ্যালু। যদি আমি এই গ্যাপটা বের করতে পারি, 18 থেকে 2020 গ্যাপ এবং 2018 থেকে 2016 গ্যাপ বের করতে পারি, সে দুটো ডিফারেন্স যোগ করলে কিন্তু আমি অ্যান্সার পাবো। ভেরি ইজি কোশ্চেন, কিন্তু কনসেপ্টটা খুব ভালো শিখতে হবে। দেখো কীভাবে করছি আমি। তো তোমরা জানো সবাই এখানে 6% বেড়েছে, এখানেও 6% বেড়েছে, তাহলে তোমরা জানো এফেক্টিভ কত বাড়বে? এটা বাড়বে স্যার, তুমি বলবে 12.36% বাড়বে। তাহলে দেখো এই যে গ্যাপটা মানে 2018 থেকে 2020 পর্যন্ত, এই গ্যাপটা কত হয় বলো তো? 50,000-এর 12.36কে আমি 12.5 অ্যাপ্রক্সিমেশনে করছি, কারণ দেখো অপশান অনেক গ্যাপে আছে। তাহলে এটা আমি দেখবে অ্যাপ্রক্সিমেটলি দেখো 6000 সামথিং, মানে 6200 মতো পাবো। এটা কাটি করে দেখবে অ্যাপ্রক্সিমেট বলছি, কিন্তু এটা আমি এক্সাক্ট বলছি না। দেখো 12×5 = 60 আর 5×5 = 250, যেহেতু বাড়িয়েছি আমি 6200 লিখলাম। তাহলে বুঝতে পারলাম যে 2018 থেকে 2020 পর্যন্ত গ্যাপটা 6200 মতো। নেক্সট ট্রিকি পার্ট হচ্ছে এই পার্টটা কী করে করবে স্যার? তো এই পার্টটা করার পদ্ধতি হচ্ছে, দেখো 6% বেড়েছে, মানে 2016 থেকে 2018 পর্যন্ত তুমি বলবে স্যার 12.36% বেড়েছে। আচ্ছা 12.36%কে আমি ভাবতে পারি অ্যাপ্রক্সিমেটলি 12.5%। আচ্ছা তোমরা 12.5% মানে জানো 1/8, মানে এখানে যদি 8 ইউনিট হয়, এখানে কি হয়েছে কত? 9 ইউনিট। তো কোশ্চেন আমাকে 9 ইউনিট ইকুয়াল টু দেওয়া আছে কত? তুমি বলবে স্যার 50,000 দেওয়া আছে, 50,000 দেওয়া আছে। তাহলে 1 ইউনিট কত হবে? তুমি বলবে স্যার ভাগ করো। যদি ভাগ করে আমি 50,000কে 9 দিয়ে, এটা চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি কত বলো তো? 9×5 = 45, 9×5 = 45, এরকম অ্যাপ্রক্সিমেটলি এরকম আসবে। তাহলে এধারে গ্যাপটা 5550, এপাশের গ্যাপটা 6200। তুমি যদি অ্যাড করো দুটোকে, কত পাচ্ছ? দেখো দুটোকে অ্যাড করো, তুমি কী পেলাম? দেখো এধারের যে গ্যাপটা, এই গ্যাপটা মানে 16 থেকে 18 গ্যাপটা হচ্ছে 5550 অ্যাপ্রক্সিমেটলি, এধারে গ্যাপটা 6200। যদি অ্যাড করো তুমি দেখো কত হচ্ছে? 11,700 কাছাকাছি হচ্ছে। কোন অপশান আছে? দেখো অপশান এতে আছে। এটা কিন্তু খুব ট্রিকি একটা কোশ্চেন ছিল, যদি তোমরা এভাবে না ক্যালকুলেট করো, এটা কিন্তু খুব কঠিন অঙ্ক, পরীক্ষা হলে ছেড়ে আসতে হতো। একমাত্র এটাই কিন্তু এই পদ্ধতি অঙ্কটা করার বেস্ট পদ্ধতি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। পরে কোশ্চেন আসছি। পরের কোশ্চেন কী বলেছে? এটা ভেরি ইজি কোশ্চেন, এটা যেন লেখার দরকার নেই। বলেছে 60% অফ 75 কত হবে এটা বাবা? দেখো 60% মানে তুমি বলবে স্যার 3/5, মানে 60% মানে কত? 60/100, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে আমাদেরকে। মানে 3/5 অফ 75 কত হবে? তুমি বলবে সেটা কত হচ্ছে বাবা? এটা হচ্ছে 45। আর কি বলেছে? 1/5 অফ 25, এটা কত হবে? তুমি বলবে স্যার 5। তার বলেছে কতটা বেশি ডিফারেন্স, মানে মাইনাস করলে কত হবে? দ্যাট ইজ 40। অপশান সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে আসি। এটা কিন্তু একটা নতুন টাইপের কোশ্চেন, আমি তোমাদের শেখানোর জন্য এখানে পুরো জিনিসটা নিয়েছি। এখানে একটা গ্রুপ ডেটা দেওয়া আছে, গ্রুপ ডেটা গিয়ে তার মিডিয়ান চেয়েছে। দেখো যারা স্ট্যাটিস্টিক্স জানো না, স্ট্যাটিস্টিক্স একটু শিখতে হবে, একটু কঠিন ব্যাপারটা, যারা জানো না তাদের জন্য অনেক কঠিন লাগবে, তারা স্কিপ করতে পারো। বাট আমি চেষ্টা করছি অঙ্কটা শেখানো, যেহেতু অঙ্কটা এসছে তোমাদের এটা আমি শিখিয়ে দিচ্ছি। দেখো কী বলে, যারা একটু বোঝে তারা বুঝতে পারবে। সূত্রটা এখানে দেখে নাও, lm + n/2 - f/fm × i। এটা কি আমি বলছি? দেখো কী বলেছে এখানে, তোমার বলছে ক্লাস ইন্টারভ্যালটা কত, মানে 0 থেকে 5-এর মধ্যে তোমার একটা ইন্টারভ্যাল, তারপরে 5 থেকে 10-এর মধ্যে, মানে পরীক্ষা মনে করো হয়েছে, পরীক্ষার নাম্বারের কথা বলছি। 0 থেকে 5 পেয়েছে মনে করো 3 জন, 5 থেকে 10 পেয়েছে 5 জন, 10 থেকে 15 পেয়েছে মনে করো এখানে দেওয়া আছে 4 জন। আচ্ছা 15 থেকে তোমার 20 পেয়েছে কতজন? 2 জন। 20 থেকে 25 পেয়েছে কতজন? 7 জন। 25 থেকে 30 পেয়েছে বলা আছে এখানে 6 জন। আর 30 থেকে লাস্ট এটা আছে 30 থেকে 35 পেয়েছে কতজন? 5 জন। ফার্স্ট কাজ করবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা, মানে যোগ করে যাও। 3 এখানে 3 আছে, 3-এর সাথে 5 যোগ করলে এখানে 8 হয়ে যাবে, 8-এর সাথে 4 যোগ করলে 12, 12-এর সাথে 2 যোগ করলে 14, 14-এর সাথে 7 যোগ করলে 21, 21-এর সাথে 6 যোগ করলে 27, 27-এর সাথে 5 যোগ করলে 32। এটাকে বলি আমরা এন, টোটাল ফ্রিকোয়েন্সি, এটাকে বলি টোটাল ফ্রিকোয়েন্সি এন। তাহলে এখানে এন কত? আমার এন হচ্ছে আমার বাবা, তুমি বলবে স্যার এন = 32, বুঝতে পারলে? তবে এটা হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, কতজন মোটা যোগ করেছি? 5 3 8 4 12, 12 দিয়ে 14, 14 সাথে 21, 21 27, 27 32, তুমি বলে 32 হচ্ছে মোট টোটাল ফ্রিকোয়েন্সি, যোগ করেছি এটা আমি। নেক্সট কাজ কি তোমার? নেক্সট কাজ হচ্ছে তোমাকে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে মিডিয়ান ক্লাস বের করতে হবে। নেক্সট হচ্ছে মিডিয়ান ক্লাস বের করতে হবে। দেখো তুমি কি দেখবে নেক্সট জিনিস কী বলে, দেখো এন হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, এ হচ্ছে কি
cumulative frequency of the class before the median class, আর কি fm হচ্ছে frequency of the class median, i হচ্ছে ক্লাসের উইথ, মানে আইটা হচ্ছে এখানে এই যে প্রতিটা ক্লাসের ডিফারেন্স কত, ডিফারেন্সটা হচ্ছে 5 করে ডিফারেন্স, মানে আইটা হচ্ছে 5, এখানে আই পেয়ে গেলাম কত, আই পেয়ে গেলাম 5, আর কি আছে লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস, তো এর অর্ধেক কত হচ্ছে বলো, n/2 কত, n/2 হচ্ছে তোমার 16, তাহলে তোমার এই যে 20 থেকে 25 এটা হবে তোমার মিডিয়ান ক্লাস, এটা মিডিয়ান ক্লাস, ঠিক আছে। তাহলে এবার তোমার n/2 তুমি n পেয়ে গেছো, আচ্ছা f কত হবে, তো f হয়ে যাবে তার আগের, f দেখো কি বলেছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস বিফোর দ্য মিডিয়ান ক্লাস, এর আগের ক্লাসে কত দেখো 14 পেয়েছো, তাহলে f হয়ে যাবে তোমার 14, আর কি চাই দেখো তোমায় চেয়েছে এখানে fmটা কত, fmটা হচ্ছে এই মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, দেখো বলা আছে এখানে fmটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, এটা হচ্ছে 7, তাহলে fm পেয়ে যাবে তুমি 7, আর কি লোয়ার বাউন্ডারি অফ দ্য ক্লাস মিডিয়ান, দেখো মিডিয়ান ক্লাস হচ্ছে তোমার 20 থেকে 25, তাহলে তোমার fm হয়ে যাবে, সরি lm হয়ে যাবে, কত 20, তাহলে আবার বলছি টোটাল তোমার n হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি 32, i হচ্ছে ক্লাসের যে লেন্থটা, f হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য, দেখো n হচ্ছে f হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস বিফোর দ্য মিডিয়ান ক্লাস হচ্ছে 21, এই ক্লাসটা 20 থেকে 25, তার আগের ক্লাস কত 15 থেকে 20, তার ফ্রিকোয়েন্সি সে মধ্যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 14, সেটা বসিয়ে দাও কত হচ্ছে দেখো এখানে, তো এখানে n/2 কত হয়ে যাবে, তো lmটা প্রথমে বসিয়ে দিই, lmটা কত, lmটা হচ্ছে 20 প্লাস n/2 কত তুমি বলবে স্যার 16, f কত, f হচ্ছে 14 বাই fm কত, fm হচ্ছে 7, আর i কত, i হচ্ছে 5, কত হচ্ছে দেখো 20 প্লাস, দেখো এখানে 2 × 5 মানে 10/7, মানে 20 প্লাস 1 পয়েন্ট সামথিং, দেখো 21.43 অপশান এতে আছে। পরেরটায় আসি, দেখো পরেরটা বলেছে আবারটা কি দিয়েছে এখানে, এটা দিয়েছে তোমাকে মোড বের করতে ফর্মুলা দিয়ে, দেখো আমরা কি জানি বলো তো, আমরা জানি যে মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, তুমি বলে স্যার মিডিয়ানটা কি, মিডিয়ানটা বের করার জন্য কী করতে হয়, প্রথম তোমাকে যে ডেটাগুলো আছে সেগুলোকে ফ্রিকোয়েন্সি সিরিয়ালি সাজাতে হয়, ঠিক আছে, সাজিয়ে তোমার দেখতে হবে, আমি সাজিয়ে বোঝাচ্ছি। তো প্রথম হচ্ছে তোমার এখানে যদি ছোট থেকে বড় সাজাই, দেখো প্রথম 16, দেন হচ্ছে 17, দেন হচ্ছে 18, দেন কত আছে বলো তো, দেন আছে তোমার এখানে 20, দেন 21, দেন 22, দেন 24, দেন 25, আরেকটা, সরি দুটো 24 আছে, 24, দেন 25, আরেকটা 24 আছে, তিনটে 24, সরি 24, দেন 25 আর 28, 25 আর 28, কটা দেখলে তুমি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 12 আর থাকার কথা, একটা মিস করেছি কোথাও আমি, 1 2 3 16 17 18 20 21 22 24 3টে 25 28, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ভুল হচ্ছে, মনে দেখি আরেকবার, পরে প্রথম প্লেন গণে নিই আমি, দেখো আরেকবার গণে নিচ্ছি আমি ভালো করে, দেখো কী হচ্ছে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে, তো 12টা থাকা মানে কী হয় বলো তো, 12টা থাকা মানে 6 নম্বর, মানে 12-র অর্ধেক কত, 12 হচ্ছে 6, 6th আর যে 7th টার্মটা সেই দুটোর এভারেজ করে তুমি মিডিয়ান পাবে, মিডিয়ান কনসেপ্ট আছে যে মিডিলে যেটা থাকে, মানে মিডিল পজিশনে যারা থাকে, যেহেতু এখানে 12টা টার্ম আছে মানে ইভেন নাম্বার অফ টার্মস আছে, তাই জন্য কী হচ্ছে মাঝের দুটোর এভারেজ করতে হবে, তাহলে 6 টার্ম চাই 7 টার্ম চাই না, সাজিয়েও দেখতে পারবো, কোথাও ভুল করেছিলাম আমি, সাজাচ্ছি এমনি করে নিতে পারবো, দেখো 16 তোমার ফার্স্ট টার্ম হবে, 17 সেকেন্ড টার্ম, 18 থার্ড টার্ম, 16 17 18 20 ফোর্থ, 21 ফিফথ, এই 6 হচ্ছে 22 আর 7 হচ্ছে 24, আমাকে এই দুটোর এভারেজ নিতে হবে, তাহলে মিডিয়ানটা কত হবে, মিডিয়ানটা হবে 22 আর 24/2, মানে 23। তারপরে যদি তুমি কনসেপ্টগুলো শিখতে চাও, চ্যানেলটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আমি তাহলে পুরো চ্যাপ্টারে মিডিয়ান কি বেসিক থেকে বোঝাবো। নেক্সট মিন তো তোমরা বের করতে পারবে, মিন মানে কি, তোমরা জাস্ট যোগ করে এভারেজ করে যোগ করে ভাগ করবে,
এই যোগফলটা আমি করছি না এখানে, যোগফলটা তোমরা করে দেখবে। এই যোগফলটা আসবে তোমার দেখবে 264 আছে 12 জন, তাহলে 12 দিয়ে ভাগ করবো, তাহলে 22 আসবে তোমার মিন। চেয়েছি কি আমাকে মোট চেয়েছে, মোট তার কত হবে 3 ইন্টু মিডিয়ান হচ্ছে 23 মাইনাস 2 ইন্টু 22 কত হলো 69 মাইনাস 44 মানে 25, অপশান সি। তাহলে প্রথমে মিডিয়ান বের করলাম, দেন মিন বের করলাম, সূত্র কি মোট সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। পরেরটা যাই, এটা খুব ইজি কোশ্চেন একটা ছিল, কিছুই না। বলছে রিপাবলিক ডে ওকেশনে এ রিটেল স্টোর অফার্স এ স্কিম হোয়ার কাস্টমার্স ক্যান অ্যাভেল ডিসকাউন্ট অফ 26% অন দ্য টোটাল পারচেস। মনীষ যদি এত টাকা বাই করে তাহলে সে কতটা সেভ করেছে, দেখো 2050 টাকার সে 26% সেভ করেছে। তা কত হবে, দেখো 2050 ইন্টু 26/100, যদি কাটাকাটি করি আমরা 0 0 দেখো কেটে যাচ্ছে, আর এখানে 5 2 এখানে 5 41 2 13, তারপর ইউনিট ডিজিট 3 আসবে, এখানে 1 আর 3 ইউনিট ডিজিট 3 আসবে, অপশান এতে আছে 3 হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 14 কি বলেছে এখানে, এখানে বলেছে এ বি সাইডের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার এ বি কোণ হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তাহলে বি কোণ যদি 90 ডিগ্রি হয়, দেখো বি যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এ প্লাস সি নিশ্চয়ই এ কোণ এবং সি কোণ মিলিয়েও নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। দেন না তোমাকে বলেছি সাইন এ কস সি প্লাস কস এ সাইন সি মানে বের করতে হবে। এটা সূত্র হচ্ছে সাইন অফ এ প্লাস সি, আর সাইন অফ এ প্লাস সি মানে কত, দেখো এখানে এ প্লাস সি 90, তাহলে সাইন অফ 90, সাইন 90 মানে হচ্ছে 1। দেখো তাহলে দেখো একমাত্র অপশান ডিতেই এটা আছে, একমাত্র অপশান ডিতেই এটা আছে। তাহলে আমি বাকিটা বের না করে কিন্তু বলতে পারি যেহেতু সাইন এ প্লাস সিটা 1 এসছে, আমার বাকি কোথাও অপশান এতে নেই 1, তাই জন্য অপশান ডি আসছে, সেখানটা না বের করলেও চলবে, মানে এটা আমার না বের করে কিন্তু আমি অ্যান্সারটা বের করতে পারবো, এটা বের করার দরকার নেই। অ্যান্সারটা মার্ক করবো, এরপরে কোশ্চেনে চলে যাবো। এর ইজি কোশ্চেন কী বলেছে এখানে, তো 4 কি হচ্ছে তোমার 64 মাইনাস 0 প্লাস এটা হচ্ছে 11/22 মানে 11 স্কোয়ার মানে 121 মাইনাস 8 প্লাস 42, এটা কিছু বলার নেই, ভেরি ইজি কোশ্চেন, দেখবে 219 অ্যান্সার আসবে, এটা কিছু করার নেই, প্লেন একটা অঙ্ক ছিল। 16 কোশ্চেনে আসছি, ভেরি ইজি কোশ্চেন কী বলেছে দেখো, এ সাম মানি ডিস্ট্রিবিউটেড অ্যামং 3 ফ্রেন্ডস পি কিউ আর ইন দ্য প্রপোর্শন 5 3 4, পি গেটস 1500 মোর দেন আর। দেখো কী দেখতে পাচ্ছি এখানে, পি পেয়েছে 5 ইউনিট আর আর পেয়েছে 4 ইউনিট, কত বেশি পাচ্ছে 1 ইউনিট, তাহলে তোমাকে 1 ইউনিট সমান দেওয়া আছে 1500, তোমার চেয়েছে কি কিউর শেয়ার, সেটা কত দেখো 3, তাহলে 3 সমান কত হবে 3 ইউনিট হয়ে যাবে 4500, অপশান ডি। পরে কোশ্চেন এখানে কি বলেছে, বলেছে দেখো তোমাকে এভারেজ অফ 91 ইভেন নাম্বারস, ফার্স্ট 91 ইভেন নাম্বারস, সূত্র কি বলতো, এভারেজ অফ ফার্স্ট n ইভেন ন্যাচারাল নাম্বারস, সূত্র হচ্ছে n+1, সূত্র জানতে হবে। অ্যান্সার কী হয়ে যাবে এখানে 91 + 1 মানে 92 তোমার হচ্ছে অ্যান্সার, অপশান এ হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেন আসি, তো কী বলেছে ভেরি ইজি কোশ্চেন, এভারেজ এজ অফ 3% বলা আছে 56 বছর, তাদের এজের রেশিও 2 5 7, মানে একজনের মনে করো 2 ইউনিট, একজনের 5 ইউনিট, একজনের 7 ইউনিট, তাহলে বলো এখানে এদের এভারেজ কত হবে, তুমি বলবে স্যার 2 + 5 + 7/3, এটা হচ্ছে এদের এভারেজ হবে, কত ইউনিট হচ্ছে দেখো এটা 14/3 ইউনিট। তোমাকে এটা দেওয়া আছে কোশ্চেনে কত দেখো 56 বছর, 56 বছর, তাহলে তুমি কি বলবে স্যার, তুমি বলবে স্যার এখান থেকে 1 ইউনিট কত হবে, 1 ইউনিট হবে 56 × 3 × 14 মানে 12 বছর। তোমার চেয়েছি ইয়ংগেস্ট পার্সনের এজ, সেটা কত দেখো 2 ইউনিট, তাহলে 2 ইউনিট কত হবে, তুমি বলছো 24, অপশান 1 হচ্ছে অ্যান্সার। পরেরটাতে আসি, ট্রিগোনোমেট্রি কোশ্চেন, দেখো এগুলো কিন্তু একটু কঠিন অঙ্ক, বুঝতেই পারছো এটা একটু কঠিন থাকবে, যারা অ্যাডভান্স জানো তারা পারবে। তো আমাদের যোগ ভাগ করতে হবে, যোগ ভাগ করে তুমি কত পাবে বলো তো, তুমি পাবে দেখো sec θ বাই tan θ ইকুয়াল টু তুমি পাবে 10 দেখো 1 + 9/8, ঠিক আছে 9 10 10/8 পাবে। দেখো sec θ বাই tan θ, sec θ মানে কত দেখো 1/cos θ, আর tan θ হচ্ছে তোমার sin θ বাই cos θ, কত পাচ্ছ 5/4, মানে এখান থেকে তুমি বলবে স্যার cos θ cos θ কেটে যাবে, তুমি sin θ পেয়ে যাবে 4/5, মানে একটা ট্রায়াঙ্গেল আছে, এটা যদি থিটা হয় তোমার এটা 4 এটা হচ্ছে 5, sin θ মানে লম্ব বাই অতিভুজ, তাহলে অবভিয়াসলি তুমি বুঝতে পারছো বেসটা 3 হবে। তোমার চেয়েছে কি sin θ, sin θ মানে এখানে 4/5 বসিয়ে দাও, tan θ দেখো 4/3, 4/3 হোল স্কোয়ার মানে 16/9,
নিচে কত হবে? নিচে হবে সাইন থিটা, তুমি বলবে স্যার 4/5 প্লাস 16/9। তো যদি আমরা যোগ করি উপরে কত আসবে বলতো? 45 লসাগু, 9 36, 36 মাইনাস 16 80। বাকি তো কিছু করবো না আমি। কত আসবে বলতো? উপরে -44 বাই সামথিং আসবে, নিচে কিছু একটা আসবে। তো -44 মানে আমি দেখতে পাচ্ছি, দেখো নেগেটিভ অ্যান্সার হবে। দেখো নেগেটিভ অ্যান্সার কোন কোন অপশানে আছে? অপশান তাহলে CRD বাদ চলে গেল, CRD বাদ চলে গেল, নিশ্চয়ই তো প্লাস আসবে আমি জানি। আর দেখো 44 এসছে মানে 11 মাল্টিপল, অপশান বি হচ্ছে অ্যান্সার। পরেরটাতে আসছি। এটা কি বলেছে? এটা ভেরি ইজি। এটা কি বলেছে? এটা বলেছে এরিয়া টু সিমিলার ট্রায়াঙ্গেল রেশিও বলা আছে কত? এরিয়া রেশিও দেওয়া আছে তোমাকে, এরিয়া রেশিও বলা আছে 121:225। তাহলে সাইডের রেশিও কী হয় বলো তো? এইটার এরিয়া রেশিওর বর্গমূল করতে হবে, √121/225। মানে তুমি এক্সাম্পলে জাস্ট পরীক্ষা কিছু করতে না, জাস্ট বর্গমূল করতে 11/25 হয়ে যেত অ্যান্সার, অপশান বি। পরেরটায় আসি। পরের কোশ্চেন দেখো, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আমি কিন্তু ক্যালকুলেশন ছাড়া কীভাবে করছি দেখো। এ টয় ইজ ইন দ্য ফর্ম অফ এ কোন মাউন্টেড অন হেমিস্ফিয়ার। তারপরে হেমিস্ফিয়ার মানে এরকম একটা অর্ধগোলক আছে, তার মাথাতে এটা কি আছে? একটা কোন আছে, এরকম কোন আছে। আর রেডিয়াস কত বলা আছে? রেডিয়াস বলা আছে 36। দেখো দ্য রেডিয়াস বলা আছে 36 সেমি, তখন 36 বলা আছে। হাইট বলা আছে কোনটা? হাইট কত বলা আছে? কোনটা হাইট বলা আছে 105। তোমাকে যদি পুরো ক্যালকুলেট করতে যাও তোমাকে কিন্তু প্রথমে এই এলটা বের করতে হবে, এটাকে এল বলি আমরা, এলটা বের করতে হবে। এটা এইচ, এটা হচ্ছে আর। বাট আমরা এটা করবো না, আমরা কি চেয়েছে? টোটাল সারফেস এরিয়া চেয়েছে। তো টোটাল সারফেস মানে কি? দেখো এই নিচেরটা টোটাল সারফেস এরিয়া কত হবে? 2πr²। এটার সারফেস এরিয়া কত হবে? πr/l। তাহলে আমরা চেয়েছি কি অ্যাকচুয়ালি πr/l প্লাস 2πr²। ভ্যালুগুলো পুট করো। তো পাই তো কমন চলে যাবে, আর যদি বসাই 36πl প্লাস 2 ইন্টু পাই ইন্টু, তো 36, আর কত তোমার? 36 স্কোয়ার। যদি আমি 36π কমন নিই, সামথিং এল প্লাস কিছু একটা আসবে, 2 ইন্টু 36 আসবে, ঠিক আছে? এটা ম্যাটার করে না। তুমি দেখতে পাচ্ছ এখান থেকে যে 36 মানে কি 9 ইন্টু সামথিং আসবে অ্যান্সারটা, 9 ইন্টু সামথিং, ক্যালকুলেট যাই করো 9 ইন্টু কিছু একটা আসবে। মানে অপশানে দেখো যেটা হবে, এই চারটে অপশানের মধ্যে যদি 9-এর সবগুলো যদি 9 দিয়ে ভাগ যায় তখন কঠিন। যদি একটা অপশান 9 দিয়ে ভাগ যায় অ্যান্সার ইজিলি বলতে পারবো। দেখো যদি তুমি অপশান শেষ থেকে দেখে আসো, দেখো অপশানটি 9 দিয়ে ভাগ যায় না। 9 দিয়ে নিয়ম জানো, 9 18, 18 7 25 মানে 30 ভাগ যাচ্ছে না। 5 2 7, 7 6 13 যাচ্ছে না। 5 4 9 2 12 যাচ্ছে না। একমাত্র অপশান এটাই 9 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটাই অ্যান্সার। কিছু করতে হবে, জাস্ট 9-এর মাল্টিপল দেখে আমি অ্যান্সার করতে পারতাম। পরের কোশ্চেনে চলে গেলাম। পরের কোশ্চেন কী বলেছে? তো বলেছে এখানে অনিল অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজ হচ্ছে 5 বছর। তাহলে অনিল আছে আর বিনা আছে। আর দেখো কোশ্চেনে কী বলেছে দেন, অনিলের ফাদার হচ্ছে দীনেশ, ইজ 3 টাইম অ্যাজ ওল্ড অ্যাজ অনিল, ঠিক আছে, মাথায় থাকলো ওটা। বিনা ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ হার সিস্টার চারু। বিনার হচ্ছে সিস্টার। আর কি বলেছে? দ্য এজেস অফ দীনেশ অ্যান্ড চারু ডিফার বাই 45, মানে দীনেশ চারু ডিফারেন্স বয়স বলা আছে 45 বছর। আর কি বলেছে? বিনা ইজ ওল্ডার দ্যান অনিল, বিনা বড়। এবার আমি দেখি কী কী কন্ডিশন দেওয়া আছে আমার। আর কি বলা আছে দেখো, 5 বছরের ডিফারেন্স বলা আছে, তাহলে নিশ্চয়ই অনিল যদি এক্স হয়, বিনা হচ্ছে x + 5। আচ্ছা অনিলের বাবা বলেছে কত বলো? দীনেশ কত? সে হচ্ছে অনিলের 3 গুণ, 3x। আবার বলা আছে বিনা, দেখো বিনা ইজ টুয়াইস অ্যাজ ওল্ড হার সিস্টার চারু, মানে চারু বিনা হচ্ছে চারুর ডবল, তাহলে চারু হচ্ছে বিনার অর্ধেক, তাহলে এটা হয়ে যাবে x + 5/2 = 45 দেওয়া আছে। দেখো তুমি x পেয়ে যাবে। ক্যালকুলেট কীভাবে করবো? প্লেন 2 দিয়ে গুণ করে দাও। 6x - x - 5 = 90। তাহলে 5x = 95, x = 19 পেয়ে গেলে, x এর মান 19। তোমার যে সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ দীনেশ অ্যান্ড চারু, মানে দীনেশ এবং চারু সাম চেয়েছে। তাহলে দীনেশের বয়স কত হবে? 3x মানে 19 × 57, একবার লিখতে পারো 19 × 57। আর চারু কত? দেখো 19 + 5/2 মানে 57 প্লাস 24/2 মানে 12, 69 হচ্ছে অ্যান্সার, অপশান বি হচ্ছে অ্যান্সার। পরেরটায় আসি। দেখো কী বলেছে এখানে বলেছে অন 2200 মিটার লং একটা সার্কুলার ট্র্যাকে সরিতা আর কবিতা drove their cycles from the same place but in opposite direction with the speed of 20 km/h and 16 km/h. After how much time will they meet again on the first time? কখন মিট করবে? দেখো একটা সার্কুলার ট্র্যাকে লেন দেওয়া আছে 2200 মিটার, দুজন অপোজিটে যাচ্ছে, একজনের স্পিড 20 km/h, আরেকজনের স্পিড 16 km/h।
পার আওয়ার বলছে কখন তারা মিট করবে। দেখো আমরা নিশ্চয়ই এখানে বুঝতে পারছি যে টাইমটা বেরোবে, টাইমটা কি হবে ডিস্টেন্স বাই আপেক্ষিক গতিবেগ রিলেটিভ স্পিড। এবারে বলো একজন 20তে যাচ্ছে একজন 16তে যাচ্ছে, আপেক্ষিক গতিবেগ কত হবে, অপোজিট ডিরেকশান মানে যোগ করতে হবে, মানে 36 কিমি পার আওয়ার। বাট আমার এখানে দেখো লেন্থটা দেওয়া আছে মিটারে, তাহলে মিটার পার সেকেন্ডে করলে কী করতে হয় 36 × 5·18 মিটার পার সেকেন্ড, কত আসবে 10 মিটার পার সেকেন্ড। তাহলে টাইম কত লাগবে, টাইম হয়ে যাবে ডিস্টেন্স তোমাদের দেওয়া আছে 2200 বাই 10 মানে 220 সেকেন্ড, 220 সেকেন্ড মানে 3 মিনিট 40 সেকেন্ড। অপশান ডি হচ্ছে অ্যান্সার। ইজি কোশ্চেন, মুখে করা যেত। পরে কোশ্চেন দেখো কী বলেছে, এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে, x² + y² চেয়েছে। তারপরে চেয়েছে অ্যাকচুয়ালি কী চেয়েছে, তোমাকে চেয়েছে 8 + √5 হোল স্কোয়ার প্লাস 8 - √5 হোল স্কোয়ার। দেখো সূত্রটা কী বলতো, এটা হচ্ছে a + b + a - b হোল স্কোয়ারের সূত্র, মানে 2 × a² + b², 2 × a² + b² লিখে দিলাম একটা লাইন। তাহলে 2 × a² কত হবে, দেখো a হচ্ছে 8, 8 স্কোয়ার 64, b হচ্ছে √5, তার স্কোয়ার হচ্ছে 5, তাহলে 2 × 69 ইউনিট ডিজিট 8 আসবে, অপশান এ 138 হচ্ছে অ্যান্সার, 138 হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেনে আসি, দেখো কী বলেছে এখানে, এটা একটা অ্যালিগেশনের অঙ্ক। কী বলেছে, ভেসেল এতে 4:5 আছে, ভেসেল বিতে 2:1 আছে, বলছে এটা কী অনুপাতে মেশালে 8:5 হবে। এখানে বলেছে এ থেকে এক্স নিয়েছি আমি, বি থেকে ওয়াই নিয়েছি আমি, তাহলে ফাইনাল রেশিওটা x/y বের করবো, মানে কী অনুপাতে মেশালে 8:5 হবে। কী করতে হয়, অ্যালিগেশন লাগাতে হয়। দেখো 4, 5-এর মধ্যে এখানে মিল কত আছে, তুমি বলবে স্যার 4-এর 9, এখানে মিল কত আছে, তুমি বলবে স্যার 2-এর 3, আর ফাইনালি কত হয়েছে, তুমি বলবে স্যার 8-এর 13। আমি এভাবে অ্যালিগেশন করি না, আমি কি করি এদের এলসিএম দিয়ে গুণ করে দিই। তুমি গুণ করলে কত হবে, দেখো যদি এটাকে তুমি যদি 13 × 9 দিয়ে গুণ করো কত হবে, এটা হয়ে যাবে 13 × 9 হচ্ছে লসাগু হবে, তাহলে 13 × 4 = 52 হয়ে যাবে। দেখো এখানে তুমি 13 × 9 দিয়ে গুণ করো, 9 কেটে যাবে, 13 × 4 = 52 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে 78, এটা হয়ে যাবে কত 9-72। এবারে তুমি কোনাকুনি অ্যালিগেশন লাগাবে, কোনাকুনি অ্যালিগেশন লাগাও, কত হচ্ছে অ্যালিগেশন লাগালে, এটা হচ্ছে তোমার 6, এটা হচ্ছে তোমার 20, মানে 3:10, অপশান এ। এই যদি তুমি 13 × 9 দিয়ে গুণ করে দাও না সব টার্মগুলোকে, তাহলেই কিন্তু একমাত্র ক্যালকুলেশনটা ইজি হবে, আদারওয়াইজ এগুলো কিন্তু ফ্র্যাকশন হলে ক্যালকুলেশনটা টাফ হবে একটুখানি। অ্যালিগেশন সবাই জানো আশা করি। পরেরটায় আসছি, এটা কি বলেছে আবার একটা এর অঙ্ক, পরিমিতির অঙ্ক। দেখো বলেছে ভলিউম অফ এ রাইট সার্কুলার কোন, মানে 1/3 পাই r²h, জাস্ট পুট দ্য ভ্যালুস। কী আছে 1/3 পাই, দেখো তোমার 22/7, r² কত, দেখো r তোমাকে দিয়েছে কত 36 ডায়ামিটার, তাহলে r হচ্ছে 6 হচ্ছে তোমার 36, h কত, h সময় 5 দিয়েছে। যদি কার্ডই করো, দেখো কার্ডই করো এটাকে 3, 12, দেখো 12 × 60 এটা দেখো যদি 22/7কে আমরা বলি 3.14 মতো, মানে দেখো 6×3 = 180 সামথিং কিছু যোগ হবে, খুব অল্প কিছু, মানে 16 × 14 মানে 8 মতো যোগ হবে, তাহলে 188টাই হবে, বাকিগুলো কিছু আসবে না। 60 × 3.14 গুণটা করলেই বুঝতে পেরে যাবে। পরের কোশ্চেনে আসি, আবার একটা পরিমিতির অঙ্ক। কী বলেছে, তো 3D কিন্তু অনেক কোশ্চেন এসছে, এরকম ইন্টারেস্টিং অঙ্ক। দেখো আমি এটা কিন্তু ইজিলি করবো, কিছুই করবো না। কী বলেছে, আমার ভলিউম চেয়েছে, কিসের ভলিউম, ভলিউম হবে কোন মানে কত, দেখো 1/3 পাই r²h, দেখো আমাকে এখানে অ্যাপ্রক্সিমেট করতে বলেনি, যদি আমরা বুঝতে পারি এখানে যদি ভ্যালুগুলো বসানোর চেষ্টা করি, দেখো 1/3 পাই মানে 22/7, r² আমি ছেড়ে দিলাম, h কত, তুমি বলবে স্যার h তোমাকে দেওয়া আছে এখানে কত, h তোমাকে দেওয়া আছে এখানে 63 বসিয়ে দাও। এবার যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে কী হবে, দেখো এখানে যেটা বুঝতে পারছি আমরা, এটা কিন্তু আমরা ক্যালকুলেট করলে বড় হয়ে যাবে, কারণ কেন বড় হবে দেখো সেটা বলেছি কীভাবে ক্যালকুলেট করতে হবে। এখানে বলা আছে এরিয়া অফ দ্য কার্ভ সারফেস এরিয়া, মানে কার্ভ সারফেস হচ্ছে পাই আর এল, ইকুয়াল টু বলা আছে 5 টাইমস দ্য এরিয়া অফ দ্য বেস, মানে 5 পাই r², কোণের বেস হচ্ছে পাই r², তাহলে কেটে গেলে কী হবে, এখানে আর পাই কেটে যাবে, একটা আর কেটে যাবে, এল সমান হয়ে যাবে 5r। এবার আমরা জানি কি বলতো, l² সমান h² + r², এখান থেকে বসিয়ে তোমাকে কিন্তু আর বের করতে হবে, এইচের মানটা তুমি বসাবে এখানে রিপ্লেস করবে এলকে 5r দিয়ে, তোমার আর বেরোবে, অনেক বড় হয়ে যাবে। আমি এখন কী করবো, আর বের করবো না, আমি কী করবো, আমি দেখছি এখানে
7টা কেটে এটা 9 হয়ে যাবে, এটা 3 কেটে 3 হয়ে যাবে, মানে অ্যান্সার যেটা হবে দেখো অ্যান্সারে কিন্তু এই 22টা থেকে আছে, নিচে কিছু কাটছে না 22, মানে 11 ইন্টু 2 ইন্টু আর স্কোয়ার ইন্টু 3 অ্যান্সার হবে, মানে 11র মাল্টিপল হবে, 11র মাল্টিপল হবে, 11র মাল্টিপল হবে। তো এই 4টে অপশান যদি চেক করি আমরা, তোমরা 11 মাল্টিপল ডিভিশন সবাই জানো, দেখবে 11 মাল্টিপল, আমি এখানে বের করে সময় নষ্ট করছি না, তুমি দেখবে 11 মাল্টিপল আছে এখানে একমাত্র অপশান ডিটা আছে, অপশান ডি হয়ে যাবে অ্যান্সার, 11র মাল্টিপল এটাই আছে, বাকিগুলো কিন্তু কোনোটাই 11 দিয়ে ভাগ যায় না, এটা ইজিলি কিন্তু অপশানটা কেটে যাবে। তাহলে এই যে 3টে অপশান ইজিলি বাদ দিতে পারবো, 11 ডিভিশন চেক করে অপশানটি অ্যান্সার হয়ে যাবে। একটু ক্যালকুলেটিভ ছিল এটা, ঠিক আছে। পরে কোশ্চেনে আসি, তো এটা খুব ইজি কোশ্চেন, এটা কি বলবো দেখি আমি অ্যান্সার বলতে পারবো, অপশান এ অ্যান্সার। কেন বলো তো? ঠিক বলবে স্যার এখানে যা থাক, দেখো কিছু একটা আছে, কিছু একটা এখানে একটা আছে লবহর ইন্টু 3-এর 57 ইন্টু 42, তাও এখান থেকে নিচে বুঝতে পারছো, নিচে যারা বুঝতে পারছো, এখান থেকে কিছু যদি ভ্যালুটা বসাই আমরা, এখানে 6 বা কিছুটা আসবে, 6 মানে যা ওটা ইভেন নাম্বার আসবে, সেটা যা একটা ইভেন নাম্বার আসবে, তাই তো, কারণ 4th রুট করছি, এটা ইভেন সংখ্যার ইভেন নাম্বার আসবে। আচ্ছা এই 42টা দেখো তোমার 57 দিয়ে যখন কাটবে, তোমার এখানে কিন্তু 7টা থেকে যাবে, মানে এটা 6 ইন্টু 7, এই 7 কিন্তু কাটার কোনো জায়গা নেই, তাহলে কোনোভাবে দেখো এই 7টা কাটবে না, তা দেখো একমাত্র অপশান এতে 7 আছে, আর কোথাও 7 নেই, জাস্ট দেখেই বুঝতে পারলাম 7 অ্যান্সার। আদার্স তুমি এটা ক্যালকুলেট করতে পারো, ক্যালকুলেট টাইম লাগবে, ক্যালকুলেট করবোই না, আমি দেখবো যে সিরিয়াল টায়ার 2 দিচ্ছি আমরা, তাহলে আমরা এখানে দেখবো 42 মানে 6 ইন্টু 7 আছে, বাকি কোথাও নিচে কোথাও 7 নেই, 7 কাটার জায়গা নেই, অপশান নেই 7 অ্যান্সার, অন্য কোথাও দেখো 7 অপশান নেই, তাহলে এটা এই দেখেই বুঝতে পারবো 7 অ্যান্সার। পরে কোশ্চেনে আসি, এটা একটা ভালো কোশ্চেন, ট্রায়াঙ্গেলের কোশ্চেন দিয়েছে, দেখো কি বলেছে এখানে, ট্রায়াঙ্গেল আছে, যার কি বলেছে এইচ জে কে, এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে এইচ জে মানে এই বাহুটা ইকুয়াল টু এইচ কে, মানে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, এটা বোঝা গেল। নেক্সট কি বলেছে দেখো, জি একটা পয়েন্ট, কোথায় পয়েন্টটা, জি পয়েন্টটা হচ্ছে এইচ জের ওপর, এখানে জি একটা পয়েন্ট দিয়ে আমি যোগ করছি, এটা আমাকে বলছে কি ওরা জি এইচ ইকুয়াল টু জি কে ইকুয়াল টু জে কে নিচেরটা, তাহলে এই দুটো সমান মানে এই দুটো কোণও সমান, আবার এই দুটো কোণ সমান মানে এই কোণটা এই কোণটা সমান। এবারে নেক্সট ভ্যালুগুলো পুট করছি আমি যদি ধরে নিই যে এই কোণটা তোমার এক্স, তাহলে এই কোণটাও এক্স, তাহলে এই কোণটা 2x, দেখো এক্সটার্নাল অ্যাঙ্গেল 2x, আচ্ছা এটা 2x মানে যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এটা 2x, আবার জি এইচ জে আর এইচকে সমান, তাহলে এটা 2x মানে এই পুরোটা 2x, পুরোটা 2x মানে নিচেরটা x। এবার তাহলে কী পেলাম আমি, দেখো ত্রিভুজের উপরটা হচ্ছে x, এটা 2x, এটা 2x, তাহলে 5x ইকুয়াল টু তুমি পেয়ে গেলে 180, তাহলে x কত পেয়ে গেলে, x পেয়ে গেলে তুমি এখান থেকে 36। নেক্সট এবার দেখি কী চেয়েছে আমাকে, চেয়েছে কি বলো তো, আমাকে চেয়েছে 2/3 অফ এইচ জি কে এই কোণটা, তো এটা হচ্ছে তোমার 2x কত হচ্ছে, এটা 2x হচ্ছে তোমার 72, মানে এটা কত, এটা হচ্ছে 108, তাহলে 108 প্লাস জি কে জে এটা কত হবে 36, এই পুরোটা 2/3, তাহলে 2/3 অফ 144 কাটি কত 96 হচ্ছে অ্যান্সার, অপশান এ হচ্ছে অ্যান্সার। আজকে লাস্ট কোশ্চেন এই সেটের, দেখো কি বলেছে, তো এখানে এটা বলেছে একটা এক্সপ্রেশন দেওয়া সিম্পলিফাই করতে বলেছে, তাহলে আমি দেখবো কি, যেখানে দেখো ওয়াই টার্মগুলো দেখো আলাদা আছে, প্রতিটাতে দেখো ওয়াই টার্মগুলো আলাদা আছে, তাহলে আমি কি করবো, এখানে কিন্তু আমি জেডটাকে 0 পুট করে দেবো, জেডটা 0 পুট করে দেবো, জেড 0 পুট করলে কি হবে, তুমি বলবে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকলো দেখো আমার কাছে, পড়ে থাকলো এখানে মাইনাস বারো হোল স্কোয়ার মানে 144 ওয়াই স্কোয়ার প্লাস এখানে 5y হোল স্কোয়ার মানে 25 ওয়াই স্কোয়ার, কত এলো 169 ওয়াই স্কোয়ার। কোন অপশানে আছে, অপশান এতে আছে, অপশান এ হচ্ছে অ্যান্সার। তো ভেরি ইন্টারেস্টিং ট্রিক এগুলো তোমরা শিখতে পারবে, চ্যানেলে থাকো, চ্যানেলের সঙ্গে থাকতে হবে, চ্যানেল অবশ্যই কমেন্ট করো, তোমরা কমেন্ট করছো না, কমেন্ট করো কী চাও, কোন টাইপের ভিডিও চাও সেগুলো কমেন্ট করো, তোমরা কিন্তু এই সিরিজগুলো তাহলেই কন্টিনিউ হবে। তোমরা সবাইকে থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। যদি তোমরা কমেন্ট করো, ভিডিও লাইক করো, তাহলে অবশ্যই কিন্তু এসএসসি সিরিয়াল টায়ার 2 2024 যেটা নেক্সট শিফট ছিল 2025 20 jan 2025 সেই ভিডিও কিন্তু আসবে। আর পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম জয়েন করো, টেলিগ্রামের তুমি চ্যানেল লিঙ্ক দেখবে তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চ্যানেল লিঙ্ক থেকে জয়েন করে যাও, ওখানে কিন্তু তোমরা এই সলিউশন পিডিএফ পেয়ে যাবে। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, থ্যাংকস।